হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্চিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবাই দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি গতকালকে ভিডিওটা রাতেই শেষ করেছি, তো আজকে আবার রাত থেকে শুরু করলাম। আমি বিড়ালদের জন্য খাবার সেদ্ধ করে নিয়েছি, আর চা নাস্তা খেয়েছিলাম, সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। তো আমাদের বাসায় মেহমান আসবে, তো এটা হচ্ছে বৃহস্পতিবারের রাতের ভিডিও। তো আমরা শুক্রবারে যেহেতু মেহমান আসবে, তো শুক্রবার মেহমানদের জন্য কী কী আয়োজন করব, কী কী রান্না বান্না করব, এগুলো রাতেই প্রিপারেশন করে রাখছিলাম, যেহেতু দুপুরবেলায় খাবেন। তো আসলে একটা স্পেশাল গেস্ট, স্পেশাল বলতে অনেক বেশি স্পেশাল, কারণ আমার হাজব্যান্ডের খুব কাছের একজন মানুষ, মানে বলতে পারেন আমার হাজব্যান্ডের স্বপ্ন পূরণ করার চাবি আর কি। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তো মানে আছে না যে আল্লাহ পাক কারো না কারো উসিলায় আপনাকে রিজিক দান করেন বা আপনার স্বপ্নগুলো পূরণ করেন। তো সেরকমই একজন ব্যক্তি আসলে। তো আমার হাজব্যান্ডের খুব শখের জিনিস, খুব পছন্দের কিছু জিনিস ওনার হাত ধরে হয়েছে এই আর কি। তো সেই হিসেবে অবশ্যই উনি স্পেশাল। তো তো স্পেশাল মানুষের জন্য একটা স্পেশাল আয়োজন তো থাকছেই। যতটুকু পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আদৌ জানি না আমি যে আমি কতটুকু কী করতে পারবো। একদিক দিয়ে আমার মন একটু খারাপ হচ্ছে, আমার বড় ছেলে একটু অসুস্থ, যার কারণে আমার মনটা একটু আপসেট। ওর একটু দাঁতের ব্যথা, যেটা ওটার জন্য একটু প্রবলেম হচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই আছে। তো পাবদা মাছ আনা হয়েছে, তারপর আনা হয়েছে বাইলা মাছ, হাঁস, তারপর মহিষের মাংস, তারপর ওইটা কী মাছ বলে আমি যতদূর জানি যে আমাদের এখানে এটাকে মলিয়া মাছ বলে, একদম ছোট মাছ যেটাকে বলে আর কি। তো আর রাতে কোনো ভিডিও করিনি, সব কিছু গুছিয়ে শাশুড়ি বৌমা মিলে রেখে দিয়েছিলাম। একদম সকালবেলায় উঠেই আমি ভোর 7টা থেকেই ফ্রেশ হয়ে ভিডিওটা শুরু করছি। তো আমি একদম আছে না যে ঘুম থেকে উঠলে একটা ঘুম ঘুম ভাব থাকে, তো আমি একটু চোখে মুখে পানি দিয়ে ভালো করে একটু ফ্রেশ হলাম। তারপরেই আসলে আসতেছি আর কি, টুকটুক করে সব কাজ করে নিলাম। কারণ যেহেতু আজকে জুম্মার দিন, সময়টা খুব আর্লি চলে যাবে, তো সেই জন্যেই ভাবলাম যে একদম আর্লি মর্নিং উঠি। তো একদম সকাল 7টায় উঠে গেছি, ওঠা মাত্রই কাজে লেগে পড়েছি। আমি আগে ভালো করে একদম আছে না যে ঘুমের ঘোরটা একদম পুরোপুরি কাটিয়ে ফেলেছি পানি দিতে দিতে চোখে। তারপর আস্তে আস্তে এখন কাজগুলো সব করে নিচ্ছি, কারণ ওই যে একজনের রান্না হোক আর 10 জনের রান্না সেমই, কষ্টটা সেমই হয়, ওটা পরিমাণে বেশি আর কম আর কি। এই যে আমার কাউন্টারের এই একটা অবস্থা, আমি সুন্দর করে সব কিছু কেটে নিয়েছি। এগুলো কেটে নিয়েছি মাছের জন্যে, আর এগুলো গরুর গরু না, সরি, মহিষের গোস্ত আর হাঁসের জন্যে। এদিকে আমি পুডিংয়ের জন্য পানি বসিয়ে দিয়েছি, এক চুলায় বসিয়ে দিয়েছি চা, কারণ চা তো একটা মাস্ট লাগবে। যতই ঘুমের চোখে মুখে পানি দিই না কেন, একটা ঘুম ঘুম ভাব আছেই চোখে। তো ভাবলাম যে এক কাপ চা না খেলে তো হবে না। তো চা খেয়ে নিচ্ছি, তার মধ্যে খেয়ে নিচ্ছি না, সরি, চা রেডি করে নিচ্ছি আর কি। আপনাদের ভাইয়া সহ উঠলে আমরা একসাথে খাবো। তো এদিকে চিকেন ফ্রাইয়ের প্রিপারেশন চলতেছে, কতটুকু কী করবে কিভাবে। আসলে তেমন নাস্তার ঝামেলা করছি না। নাস্তার ঝামেলা না করার আসলে কারণ আছে অনেকটাই। কারণ উনি দুপুরবেলা আসবেন, অনেক দূর থেকে আসবেন, উনি ঢাকা থেকে আসতেছেন মেনলি। তো যার কারণে আস্তে আস্তেও 11:30 12টা, বা এমনও হতে পারে যে জুমার আজান দিয়ে দিল বা জুমার নামাজের ওয়াক্ত হয়ে গেল। তো সেই জন্যে হালকা পাতলাই নাস্তার আয়োজন করতেছি। চিকেন ফ্রাই হয় ভাতের সাথে দেবো, না হয় নাস্তার সাথে দেবো। পুডিং রেডি করব, আমার ননদ কেক বানিয়েছে, কেক দেব, বাকরখানে আছে। তো
তো টুকটাক আসলে মানে একটু বানানা শেকও করেছি। আসলে অনেক কিছুই ভিডিওতে শেয়ার করতে পারিনি, কারণ ওই যে কাজের চাপে থাকলে তখন আসলে মনে থাকে না যে কোথায় কী কীভাবে ভিডিও করতে হবে, কিভাবে কি ভিডিও করব, মানে অনেক কিছু চাইলেও আসলে করতে পারি না। তো এদিকে আমি পুডিংয়ের প্রিপারেশন করতেছি। আমি হচ্ছে যে মানে টিফিনে বসাবো আর কি, যে মোল্ডটাতে। তো আসলে আমি তো পুডিংয়ের ওই রকম মোল্ড নাই তো আমার কাছে, মানে কেকের মোল্ড অনেক রকমই আছে, বাট গোলটা হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে। তো ওই মোলটা যেহেতু নষ্ট হয়ে গেছে, আমরা একটা মানে সবসময় হচ্ছে আমি এখন একটা টিফিন কারিতে, মানে টিফিনের একটা ইয়েতে বসিয়ে দিই আর কি। তো আমি হচ্ছে ক্যারামেল হাঁড়িতে তাড়িতে করি না ভাই, আমার অত প্যারা নাই, মানে অত ঝামেলা পোষায় না আমার। আমি যেটাতে বসাবো সেটাতেই সুন্দর করে বসিয়ে দিয়েছি, মানে ক্যারামেলটা সেট হতে আর কি। মানে সরাসরি যেটাতে আমি পুডিংটা সেট করব আমি সেটাতেই ক্যারামেল রেডি করছি। আর আমি সবসময় এরকমই করি, আমার হচ্ছে আলাদা করে ক্যারামেল করে আবার হচ্ছে মোল্ডে ঢালা এগুলো পোষায় না। তো আমি হচ্ছে এখন সুন্দর করে সব কিছু তৈরি করে নিয়েছি, যা যা লাগতেছে। আমি হচ্ছে ন্যাচারাল পুডিংয়ে বানাবো, হচ্ছে দুধ, ডিম, চিনি এগুলো দিয়ে, কোনো আহামরি কিছু না যে মানে আপনাদের সাথে এটা শেয়ার করতে হবে, মানে বলতে হবে আর কি। আমরা পুডিং সবাই বানাতে জানি নর্মালি, আমরা যে আমরা যেভাবে পুডিং করি আর কি, তো সেইভাবেই আমি করে নিচ্ছি, আহামরি স্পেশাল কিছু না যে এটা স্পেশাল। আমি নর্মালি হচ্ছে এভাবেই পুডিং, আমারও পছন্দ, আমার হাজব্যান্ডেরও নর্মাল পুডিংয়ে পছন্দ। পুডিংয়ে অন্য কোনো কিছু দেওয়া আচ্ছা না, অনেকে পাউরুটি দেয়, অনেকে অমুক সমুক তমুক, এগুলো আমার একদমই পোষায় না। আমি জাস্ট ডিম, দুধ, চিনি আর একটু পাউডার দুধ অ্যাড করি, যেটা আমি মানে আমরা ছোটো থেকে দেখেছি আর কি মা দাদিদেরকে করতে, যেটা এইভাবে করতেছে ওরা। তো আমি সেভাবেই আসলে করতেছি, এখানে কোনো আহামরি কিছু নাই। এই যে আমি হচ্ছে এটাতে ক্যারামেল সেট করে নিয়েছি। আসলে আমি ছোটোবেলায় এইভাবেই দেখেছি আমার মারা, যেটাতে হচ্ছে পুডিং বসাতেন ওখানে হচ্ছে মানে ওইটাতেই সরাসরি ক্যারামেলটা রেডি করে ওখানেই সেট করতেন। তো ওই যে অভ্যাস, মানুষ অভ্যাসের দাস, তো নতুন করে অত প্যারা নেওয়ার আসলে ইয়ে নাই আর কি। তো সব কিছু যেহেতু হয়ে গেছে, তো আমি একটু করে ছেঁকে দিচ্ছি, যদি ভেতরে কোনো লাম্পস থাকে বা কোনো ময়লা থাকে এগুলা ইয়ে হওয়ার জন্য। তো মোটামুটি হালকা একটু আছে, আর সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে পাউডার দুধ। আমি দুধটা ভালো করে মিক্স করতে পারিনি। আসলে পুডিংটা রাতে করার কথা ছিল, কিন্তু তখন শরীরটা এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু ঘুমাই, আর্লি মর্নিং উঠেই সব কিছু হয়ে যাবে। তো সেজন্য আর রাতে করিনি। আর তারপর আলহামদুলিল্লাহ একদম সকাল সকাল উঠেছি, তো শাশুড়ি বৌমা দুজনে মিলেই আলহামদুলিল্লাহ প্রপারলি সব কিছু টাইমলি করতে পেরেছি, এটার জন্য আমি খুবই খুশি। তো এখন পুডিংটা আমি বসিয়ে দিচ্ছি। পুডিংটা আমি বসিয়ে অন্যান্য কাজ করে নেবো, কারণ পুডিংটা তো আর পাহারা দিতে হচ্ছে না, তো প্যারা নেই। তো পুডিংটা আমি এখন বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নেব। তো বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে হাঁসের মাংস, গরুর মাংসগুলো সব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে মানে এত কাজের প্রেশার থাকে কেউ আসলে বাসায়, তো তখন আসলে ভিডিও করা, কাজ করার মন মানসিকতা থাকে না। তো 3 রকমের এখানে আছে। এটা হচ্ছে মানে হাঁস যে পুরোটা রান্না করা হবে, হাঁস যেভাবে রান্না করে। আর হচ্ছে গরুর মাংসের কালা ভুনা, মানে সরি বারবার আমি গরুর মাংস বলছি, এটা হচ্ছে মহিষের মাংস। তো এর মধ্যেই আমার পুডিংটা হয়ে গেছে, বাট পুডিংটা আপনাদেরকে যে ঢেলে দেখাবো ওই সময়টা আমার হয়নি। আসলে কী একটা বলবো, মানে আছে না যে তাড়াহুড়ায় যা হয় আর কি। তো একটু হচ্ছে ঘটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, দিয়ে একটু মুছে টেবিলটা হচ্ছে বিছিয়ে দিব। তো টেবিলে যেহেতু আমরা ভাত খাই না, টেবিলটা সবসময় হচ্ছে বটানোই থাকে, মানে ওটা একদম খোলাই হয় না। কোনো মেহমান আসলেই হচ্ছে আমরা টেবিল ইউজ করি। আর এই দেখেন আমার পিচ্চি বাচ্চাগুলা মানে সব আমাকে এই রূপ জ্বালাচ্ছে, কি বলবো। তো আমার সব কাজ শেষ, এখন হচ্ছে রেডি হওয়ার পালা। তো আমি রেডি হয়ে গেলাম। আপনাদের ভাইয়া আমার জন্য মানে কয়েকটা ড্রেসই এনেছে, মানে বলতে পারেন হচ্ছে মানে শপিং করে এনেছে আমার জন্যে। তো আমি বলছিলাম যে আমার রাফিউসের কাপড় লাগবে কয়েকটা, মানে 2 পিস হলে ভালো হয় আর কি। কেন জানি এখন হাবিজাবি কোনো কিছু পরতে ইচ্ছে করে না, এক সময় ভালো লাগতো, বিভিন্ন রকম মানে ড্রেস আপ পরতাম,
বাট এখন মনে হয় যে সাদামাটা একটা 3 পিস হলে বা 2 পিস হলে হলো। আসলে 3 পিসের প্রয়োজন পড়ে না, কারণ আমি তো হিজাব পরি সবসময়, ওনার কোনো প্রয়োজনই পড়ে না আমার। তো আমাদের মেহমান চলে এসেছে, মেহমানকে যে নাস্তা দিয়েছি সেটাও আর ভিডিও করিনি। তো এই যে আমাদের মেহমানকে দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো অনেকেই চিনবেন, উনি হচ্ছে ডিরেক্টর সীমান্ত সজল। আমার হাজব্যান্ডের খুবই কাছের একজন মানুষ। উনি আমার হাজব্যান্ডকে ছেলের মতোই সম্মান শ্রদ্ধা করে, আমাকেও ছেলের বউর মতো সম্মান শ্রদ্ধা করে, ভালো লাগে খুবই। তো ওনাকে খাবার দাবার খাইয়ে বিদায় করলাম, মানে উনি চলে গেলেন আর কি। তো আমার আরেকটা ড্রেস আমি পরে নিয়েছি, এই ড্রেসটা মাশাআল্লাহ খুবই সুন্দর, আমার সবগুলো ড্রেসই খুবই পছন্দ হয়েছে। আজকেই দুইটা পরে নিয়েছি আমি, একটা হচ্ছে সকালে পরেছিলাম, আর এখন হচ্ছে ছেলেকে দেখতে যাচ্ছি, ছেলেকে একটু ডক্টর দেখাবো। এই তো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। তো ছোট ছেলেকে আমার মার বাসায় দিয়ে যাব। ওকে অনেকবার বলেছি যে তোমার দাদুর কাছে থাকো, কিন্তু সে থাকবে না, মানে নানুর কাছে গেলে একটু দুষ্টুমি বেশি করতে পারে। ওখানে দোকানও কাছে আছে, একদম আমাদের বাসার পাশেই দোকান। তো মানে দোকানে যেতে পারবে একটু পর পর মনের মতো। আসলে নানার বাড়ি মানেই হচ্ছে আনন্দ, সেটা একদিন জায়গার প্রতিদিন। তো তারপর আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু ভিডিও করছিলাম। আসলে আমরা ভেবেছিলাম যে আমরা একটু বের হব, তো কিন্তু পরে আর ইচ্ছে করেনি আর কি। আসলে অনেক টায়ার্ড ছিলাম, তো সকাল 7টায় উঠেছি, তার মধ্যে অনেক কাজকর্ম করেছি, আবার হচ্ছে রাত্রে ঘুমিয়েছিও লেট করে, প্রায় 2:30টার দিকে ঘুমিয়েছি। ওদেরকে একটু নাস্তা খাওয়ালাম, খাওয়ানোর পর হচ্ছে আমরা এখন ডক্টরের কাছে এসেছি। হচ্ছে আজকে সেকেন্ড টাইম হচ্ছে ট্রিটমেন্ট করা হবে। তো আমরা সবাই মিলে বসে আছি, অনেক লোকজন এখানে, কিন্তু ওদেরকে আমরা বলেছি যে ওকে তো মাদ্রাসা থেকে নিয়ে এসেছে, তো ওনারা দিয়ে দিলেন ওকে আর্লি। আর এই সময়টা আসলে লাইটটা ওইখানে এমন করছিল না, কিন্তু মোবাইলেই দেখাচ্ছিল যে মিটমিট করতেছে। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।